জীবিত থাকতে নিজে জিয়াফত সেরে ফেললেন ৯০ বছরের বৃদ্ধ, আর রচিত করলেন ব্যতিক্রমী এক গল্প। হ্যাঁ, জীবনের শেষ প্রান্তে এসে এমনই ভিন্ন রকম এক উদাহরণ স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের ৯০ বছর বয়সী হাজী মোহাম্মদ ফজলুল হক। তিনি জীবিত অবস্থায় আয়োজন করেছেন নিজের জিয়াফতখানা, অর্থাৎ চিরবিদায়ের পর যে দোয়া মাহফিল ও মেহমানদারি হয় সেই আয়োজনটাই করলেন জীবিত থাকতেই। তার ভাষায়, দুনিয়া ছেড়ে একদিন যেতে হবেই। আমি চাই যাওয়ার আগে নিজ চোখে একবার দেখি মানুষ একত্রিত হয়ে আল্লাহর নাম নিচ্ছে, দোয়া করছে, ভালো কিছু বলছে। এই আয়োজনের খবর ছড়িয়ে পড়তে চারদিক থেকে ছুটে আসে মানুষ। ৬,০০০-এরও বেশি মানুষ হাজির হন সেই দিন। কেউ এসেছেন কৌতূহল নিয়ে, কেউ এসেছেন প্রেরণা নিতে, কেউ বা কেবল হাজী ফজলুল হককে এক নজর দেখতে। হাজী ফজলুল হক স্থানীয়ভাবে পরিচিত একজন ধর্মপ্রাণ মানুষ, নিয়মিত নামাজি, দানশীল এবং সমাজে পরোপকারের জন্য খ্যাত। একসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। পরিবার প্রতিবেশীরা জানান তিনি বহুদিন ধরেই মৃত্যু চিন্তায় আছেন। নিজের জীবনের প্রতিটি অধ্যায়ে তিনি আল্লাহর সন্তুষ্টি কামনায় কাজ করেছেন। সম্প্রতি একদিন হঠাৎ ঘোষণা দেন, আমি আমার মৃত্যুর পরের জিয়াফত এখনই করতে চাই, কারণ কে জানে কাল আমি থাকবো কিনা। পরিবারের অনেকে প্রথমে অবাক হয়ে যান, কেউ কেউ বাধা দিতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হাজী ফজলুল হকের ইচ্ছার কাছে নতি স্বীকার করতে হয় সবাইকে। গ্রামের মসজিদের ইমাম, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই মিলে তার আয়োজন বাস্তবে রূপ দেয়। বড় প্যান্ডেল, খাবারের ব্যবস্থা, তেলাওয়াত ও দোয়া সবকিছুই যেন এক সাধারণ মাহফিলের মতো। শুধু পার্থক্যটা একটাই, এই আয়োজনের মৃত ব্যক্তি তখনও বেঁচে আছেন, হাসি মুখে অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন। অনেকেই আয়োজনকে ভিন্নভাবে দেখছেন। কেউ বলছেন এটি এক ধরনের আত্মিক প্রস্তুতি, নিজকে মৃত্যুর মুখোমুখি ভাবতে শেখার অনুশীলন। কেউ আবার বলছেন এটি সমাজে মৃত্যু ভয়কে ইতিবাচকভাবে উপস্থাপনের এক নতুন দৃষ্টান্ত। ধর্মীয় দিক থেকে অনেকেই এটি মানুষকে মৃত্যু ও পরকালের কথা স্মরণ করানোর এক অভিনব উপায় হিসেবে দেখছেন। স্থানীয় এক তরুণ বলেন, আমরা তো সাধারণত মৃত্যুর কথা শুনলেই ভয় পাই, কিন্তু হাজী সাহেব দেখালেন মৃত্যু নিয়ে ভয় নয়, বরং সচেতনতা থাকা উচিত। আয়োজন শেষে হাজী ফজলুল হক বলেন, আমি আল্লাহর কাছে যেতে চাই পরিশুদ্ধ হয়ে, তাই সবার কাছে ক্ষমা চেয়েছি। কারো যদি মনে কষ্ট দিয়ে থাকি যেন আজই ক্ষমা করে দেয়। তার এই কথা শুনে অনেকের চোখে পানি এসে যায়। গ্রামের এক বৃদ্ধ বলেন, তিনি যা করেছেন সেটা সবাই করতে পারবে না, তবে তিনি আমাদের একটা শিক্ষা দিয়ে গেলেন, মৃত্যু কোনো শেষ নয়, বরং প্রস্তুতির শুরু। জীবনের প্রতিটি মুহূর্তেই মানুষকে মৃত্যুর প্রস্তুতিতে থাকতে উৎসাহ দেয়। হাজী ফজলুল হক যেন সেই বার্তাটি জীবন্তভাবে প্রকাশ করলেন নিজের কর্মে। এই আয়োজনে ছিল না কোনো বিলাসিতা, কোনো বাহুল্য, ছিল কেবল এক সহজ সরল উপলব্ধি, জীবন ক্ষণিক কিন্তু ভালো কাজের স্মৃতি চিরস্থায়ী। ৯০ বছরের বৃদ্ধ হাজী ফজলুল হকের এই সিদ্ধান্ত হয়তো যুগ যুগ ধরে আলোচনায় থাকবে, কারণ যেখানে বেশিরভাগ মানুষ মৃত্যুর কথা ভাবতে ভয় পায়, সেখানে তিনি মৃত্যুকে সামনে বসিয়ে কথা বলেছেন, আল্লাহর নাম নিয়েছেন, মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। জীবন যখন শেষ অধ্যায়ে এসে পৌঁছায়, তখন এই ধরনের একটি আয়োজনে দেখা যায় ভয় নয়, বরং এক ধরনের শান্ত গ্রহণযোগ্যতা। হাজী ফজলুল হক আমাদের মনে করিয়ে দিলেন, মৃত্যু অনিবার্য, কিন্তু তার আগে ভালো কাজ, ভালো মানুষ হয়ে বেঁচে থাকা, এটাই আসল প্রস্তুতি। এক কথায় তিনি মৃত্যুকে ভয় নয়, উপলব্ধিতে পরিণত করেছেন।